আমি ঠিক জানি রে, উৎপল লোকটোকে কেউ একজন এই বাড়িটাতে নিয়ে এসেছিল আমাকে বিয়ে করতে। ও একা একাই কাজটা করে নাই। আজও কপির দোকানটাতে আমি ওর সাথে একটা লোককে বসে থাকতে দেখেছি। লোকটার মুখটা আমি দেখতে পাই নাই, কিন্তু কিন্তু ওর মুখটা আমার খুব চেনা চেনা লাগছিল। আমি নিশ্চিত, তোরা বিশ্বাস কর, আমি নিশ্চিত ওকে কেউ এই বাড়িটাতে নিয়ে এসেছিল। হাওয়ায় আসে নাই রে, আমাকে বিহাটো করতে ওকে কেউ বরাদ্দ দিয়েছিল। এই কি 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 আমল তামল বকছিস রে তুই? ওকে কে বরাদ্দ দেবে? ছিলিস তো ওই জঙ্গলে, সেখানেও তো একটা কাণ্ড ঘটিয়ে বসেছিলিস। সেখানেও তো তোকে একটা ছেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তারপর এখানে এই সমস্ত ঘটনা, আর ওই ছেলেটাকে তুই আবার বাইরে কোথাও দেখেও নিলি। কোথায় কোথায় কার কার সঙ্গে কি কি ঘটনা তুই ঘটিয়ে রেখেছিস ভগবান জানে। ঘটনাগুলো তুই ঘটাচ্ছিস আর ভুগতে আমাদের হচ্ছে। বৃন্দা, তুমি ওকে কেন এই সমস্ত কথা বলছো? ও তো নিজেই এই ঘটনার শিকার, ওকে দোষারোপ কেন করছো তুমি? কাকু, তুই থানায় খবর দিয়েছিস তো? হ্যাঁ বাবা, আমি আমার পুলিশ বন্ধু দিনেশকে বলে রেখেছি। আর প্রমিতা, দেখো আমার মনে হয় রাঙার অন্তত কিছুদিন একাডেমিতে যাওয়াটা একটু বন্ধ থাকাই ভালো। এই যতদিন না ওই ছেলেটা ধরা পড়ছে ততদিন রাঙার বাড়ি থেকে বেরোনোটা বন্ধ থাকুক। পুলিশটা ওকে কি ধরবে রে? ওকে তো আমি ধরবো। ভাড়ায় 2 চক্কর কাটলেও আমরা তো ধরা পড়ে যাবে। হ্যাঁ, তারপরে একটা ঝামেলা বেড়ে বেড়ে আরো বড় একটা ঝামেলা পাকুক, 16 করা পূর্ণ। কি দরকার বাবা, আমরা তো চিরকাল ঝুট ঝামেলা এড়িয়ে চলেছি। এমনিতেই পুলিশ টুলিশ এসে কি একটা ঘুটি গন্ডগোল পেকে আছে, সেটা মিটলে না। এত সহজে ঝামেলাটা মিটবে কি? আমার তো মনে হচ্ছে না। আরে আমি মিটাই দিব রে। ব্যাস, বেশি বাহাদুরি তোমাকে দেখাতে হবে না আর। রাঙামতি, সামনে তোমার ডিস্ট্রিক্ট কম্পিটিশন আসছে। আমি চাই তুমি তাতে মনোযোগ দাও। এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। মাথা ঘামাতে হবে না মানে? মানে এই বাড়ির এতগুলো কাজ তাহলে কে করবে? এগুলো বাড়িতে অনেক কাজ থাকে। সারাক্ষণ তো শুধু এই তীর ছোড়াছুড়ি করলেই হবে না, বাড়ির কাজগুলোও করতে হবে। এই বাড়ির কাজগুলো কে করবে? হ্যাঁ, বাড়ির সমস্ত কাজের দায়িত্ব কি একা রাঙার? কেন, তোমরা দুজনেও তো এ বাড়ির বউ। এই বাড়ির প্রতি তোমাদের কোনো দায়িত্ব নেই? তোর বউয়ের না সব ব্যাপারে বাড়াবাড়ি। কি দরকার ছিল সবার সামনে কথাগুলো বলে? আরে কায়দা করে রাঙাকে দিয়ে কাজগুলো করিয়ে নিলেই তো। বাড়ির সমস্ত কাজ রাঙাকেই একা করতে হবে কেন? যা তাহলে কি কাজগুলো আমরা করব নাকি? হ্যাঁ মানে ঠিকই তো। আমাদের যা ব্যাকগ্রাউন্ড, আমরা যে ফ্যামিলির মেয়ে, আমরা তো আর সারাদিন সকাল থেকে উঠে ঘর মোছা, বাসন মাজা এগুলো করবো না। না, এগুলো আপনার রাঙাকেই মানে ওর যা ব্যাকগ্রাউন্ড, ও যে ফ্যামিলির মেয়ে, এই কাজগুলো ওই করুক না। বড় বৌদি, রাঙামতি এই কাজগুলো শুধুমাত্র করতে পারে, এটা কে তোমায় বললো বলো তো? রাঙামতি যেখান থেকেই আসুক না কেন, ভুলে যেও না রাঙামতি এখন একলব্য বসুর বিবাহিতা স্ত্রী। রাঙামতি বাড়ির কাজের মেয়ে নয়। এই কথাটা তোমাদের বারবার কেন মনে করাতে হচ্ছে আমি এটাই বুঝতে পারছি না। রাঙামতি, আমার মনে হয় বাবা ঠিক কথাই বলেছে। এই কদিন তোমার একাডেমিতে একা না যাওয়াই ভালো। এক কাজ করো, তুমি প্র্যাকটিসে যাও যেমন যাচ্ছ, তবে আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। আর আসার সময় আমি তোমাকে আবার নিয়ে আসবো, কেমন? আর তোমাদের সকলকে আমি বলছি, এটা নিয়ে তোমাদের কাউকে ভাবতে হবে না। কিন্তু রাস্তায় ওই ছেলেটা যদি তোর উপর হামলা করে? বাবা রিল্যাক্স, এটা নিয়ে তুমি একদম টেনশন করো না। রাস্তাঘাটে অ্যাটাক করা, হামলা করা এতটা সোজা নয়। পুলিশ প্রশাসন আছে, তুমি এটা নিয়ে টেনশন করো না। আমি তোমাদের সকলকে আবারও একই কথা বলছি, তোমরা এটা নিয়ে টেনশন করো না। যা রাঙা, তুই চেঞ্জ করে ফ্রেশ ফ্রেশ হয়ে নে। হ্যাঁ, যা। দিদি ভাই বলছি, ওই ছেলেটার সাথে কি নাতা ভাইও ছিল নাকি?
মানে মরিজা যদি দাদা ভাইকে দেখতে পেয়ে যেত তাহলে তো বিপদ হয়ে যেত। রাঙাকে না মোটেই হালকাভাবে নেওয়া যাবে না, বুঝতে পেরেছিস? হ্যালো, হ্যাঁ আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি, হ্যালো, হ্যাঁ হ্যালো। তোর বাবার নেটওয়ার্কটা এত ডিস্টার্ব করছে না। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো জ্যাকেটটা খুলতে পারছিলে না, তোমার চুলটা আটকে গেছিল, আর একটু হলেই ছিঁড়ে যেত। এরপর থেকে সাবধানে পড়ো। আমাদের গল্পগুলো হ্যালো? এক লাফেতেই আকাশ ছোঁয়া, আসমানি রং মাখত জাদুর ছড়ি দিয়ে। বোবা সব মুহূর্তদের শুনতো কথা চুপটি করে, বলে নাকি ঘর বানাবে রামধনুদের নিয়ে। আমাদের গল্পগুলো, আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল, ভোরে তার চকচকে রোদ বৃষ্টি ছিল রাতে। একখানা জাহাজ বাড়ি, সেখান থেকেই ঝর্ণা শুরু। আজ রাত্রিরে একবার চক্কর কেটে দেখে আসবো শয়তানটা কোথায় ঘাপটি মেরে বসে আছে, আর ওর সাথে ওই লোকটাই বা কে? আমি যেটা মনে মনে ভাবছি সেটাই আসল ঘটনা কি? আমাকে আমাকে সত্যিটা জানতেই হবে। কে ওই লোকটাকে আমাকে বিয়াটো করতে পাঠাইছিল, আমাকে জানতেই হবে। রাঙামতি নিরুন্দার